আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। রমজান স্পেশাল 10 মিনিটে ঘরে যদি আটা থাকে তাহলে এই স্ন্যাক্সটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে এই স্ন্যাক্সটা পেলে। তো তার জন্য লাগছে আমার এখানে 1 কাপ আটা। আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে। এরপরে দিয়ে দিলাম আধা চামচ চিনি, 1 টেবিল চামচ চিনি, আধা চামচ লবণ। তেল দিয়ে দিলাম এখানে আমি 4 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি 1 চামচ ইস্ট। এগুলোকে এখন হাত দিয়ে আমি এভাবে একটু মেখে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেলে এখন আমি এখানে ধীরে ধীরে পানি ব্যবহার করব। সুন্দর একটা ডো তৈরি করে নিব হাত দিয়ে এভাবে মেখে নিয়ে। এমনভাবে ডোটা করতে হবে, একদম বেশি শক্তও না আবার একদম বেশি পাতলাও না। তো এই যে ডোটা তৈরি করে আমি উপরে কিছু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। 20 মিনিট পর ফিরে এসেছি। আমার ইস্টটা তেমন একটা ভালো ছিল না, যার জন্য তেমন একটা বেশি ফুলে ওঠেনি। তো আপনারা ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন এগুলোকে ভালো করে আবারও হাত দিয়ে এভাবে মথে নিতে হবে। এখন আমি এভাবে ছোট ছোট করে আলাদা করে নিব। আমি যে কয়টা স্ন্যাক্স তৈরি করব তার সেই কয়টা এভাবে আটার ডো আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে যতগুলো তৈরি করতে চান এভাবে আলাদা করে নেবেন। তো এখন আমি সবগুলো এক শেপে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি ডিমটাকে রেডি করে নেব। একটা নাইফের সাহায্যে কাটার চেষ্টা করছি, তবে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। আপনারা আগে থেকে রেডি করে নেবেন, এতে করে কাজটা দ্রুত সহজ হয়ে যাবে। ছোট ছোট টুকরা করে নিতে হবে যতটা সম্ভব। ডিমগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি, দেখুন। জাস্ট একটু ছোট ছোট করে নিলেই হবে, আলাদা মাপের কোনো শেপে তো কেটে নিতে হবে ওরকম নাই। তো ডিমগুলো এই যে আমি কেটে নিয়েছি। আপনারা এখানে যতগুলো পরিমাণে তৈরি করবেন ডিমের পরিমাণটা তত বাড়ায় দিতে পারেন। তো এখন এগুলোকে আমি ডিমের মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো নিয়েছি। এখানে একটা চাট মশলা নিয়েছি, ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ আর কাঁচামরিচ। চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ধনিয়া পাতাটা তেমন ভালো লাগে না, যার কারণে দিইনি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে কষলে নিতে হবে। ডিম দেওয়ার পর এভাবে মাখা যাবে না, যার কারণে পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে থেকে এইভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এখন ডিমগুলোকে দিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে আলতো হাতে এভাবে একটু মেখে নিতে হবে। চাইলে চামচ দিয়ে ওই কাজটা করতে পারেন, তবে হাত মাখানো ছিল যার জন্য আমি হাত দিয়ে এইভাবে একটু মেখে নিলাম আলতো হাতে।
ডিম দেওয়ার পর বেশি জোরে চাপ দিয়ে মাখা যাবে না, এভাবে আলতো হাতে চাপ দিবেন, তাহলে ডিমের অংশগুলো ভেঙে যাবে না। তো এখন এই ডোগুলোকে আমি এক পাশে সরিয়ে রেখে আপনাদের তৈরি করে দেখাবো একটা দিয়ে। এই যে আটার ডোটাকে আমি যেহেতু এত সময় ধরে রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে খুবই সফট হয়েছে, আর তাছাড়াও ইস্ট দেওয়া আছে, যার কারণে সফট হবে খুব দ্রুত। তো এই যে দেখুন, আমি এটাকে হাত দিয়ে একটু এভাবে নিলেই দেখবেন যে সুন্দর করে বড় হয়ে যাবে। এখন এই যে ডিমের মিশ্রণটা আমি দিয়ে নিব। এখানে রুটির পরিমাণটা যত বড় হবে সেই পরিমাণে পুর দেবেন। এখন দেখুন এভাবে সিল করে নিতে হবে। আমরা যেভাবে মোমো তৈরি করি ঠিক সেইভাবে সিল করে নিতে হবে। চতুর্পাশে মুখগুলোকে দিয়ে এভাবে হাত দিয়ে আটকে নিতে হবে যতটা সম্ভব। এখন এটাকে আবার এভাবে চপিং বোর্ডে রেখে এভাবে চাপ দিবেন, দেখবেন সুন্দর মতো সেট হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো এই যে আমার একটা রেডি হয়ে গিয়েছে, আবারও একটা তৈরি করব। এই যে এটাকে রেখে দিলাম, আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা তৈরি করব। আবারও ডিমের মিশ্রণটা দিয়ে নিলাম। আবারও এইভাবে মুখটাকে আটকে নিচ্ছি। দেখুন মুখটাকে কিন্তু ভালো করে আটকে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে পুরটা বের হয়ে আসবে। এই যে দেখুন অনেক সুন্দরভাবে আটকে গিয়েছে। এখন আবারও উল্টিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন ধীরে ধীরে আরেকটু বড় হয়ে যাবে। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে। তো এই যে দেখুন পিছনের সাইডটাও আপনারা হয়তো মনে করবেন যে পিছনে দেখাইলো না, তো এই যে পিছনের সাইডটা দুই পাশে এইভাবে সুন্দর করে নিতে হবে। এখন ভাজতে চলে যাব। ওভেনে দিতে পারলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে ওভেন নেই, যার কারণে আমি এভাবে তেলে ফ্রাই করে নেব। উপর থেকে একটু সাদা তেল দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যে, কিন্তু জানি না তেলে দেওয়ার পর এটা থাকবে কি না। তো যাই হোক, এখন আমি সবগুলো দিয়ে নিব তেলের মধ্যে। চাইলে ডুবো তেলেও এটা ভেজে নিতে পারেন, তবে আমি একদম ডুবো তেলে দিইনি। উপর থেকে এভাবে একটু তেল দিয়ে নিচ্ছি, এতে করে উপরের পাশটাও তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এক পাশে হয়ে গেলে অপর পাশে উল্টে দিতে হবে। তো এই যে আমি এখন উল্টিয়ে নিচ্ছি। ভালো ব্র্যান্ডের ইস্ট হলে এই জায়গাটাতে এগুলো ফুলে একদম ডাবল হয়ে যেত পাউরুটির মতো। তবে ফুলেছে যতটা সম্ভব ফুলেছে, আর অনেক সফট ছিল, খেতে অসাধারণ এই নাস্তাটি। ইফতারি টেবিলে এভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। এছাড়াও বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারেন। এই তো আমি এখন দুই পাশে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। দেখুন
ডিম দিয়ে এত কম সময়ে এত সুস্বাদু একটি নাস্তা আর হতেই পারে না। তবে আপনারাও দেরি করছেন কেন? আপনারাও আজই এভাবে ট্রাই করুন। এখন এগুলোকে উঠিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করতে পারেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিতরের অংশটা একটু আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক নরম ছিল। এই যে দেখুন, ভিতরেও এরকম হয়েছে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।